নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের বাবা মা, নিজের পরিবার পরিজন সবাইকে ছেড়ে প্রবাসে পাড়ি দেওয়া যে কতটা কষ্টের, এটা একজন প্রবাসীই বুঝবে শুধুমাত্র। দেশে বসে তো আসলে অনেকে অনেক রকম কথাই বলবে, কিন্তু জীবনের তাগিদ আসলে এক একজন আর এক এক রকম। যাই হোক, সবাইকে বিদায় দিয়ে বাংলাদেশে কাটানো সুন্দর স্মৃতিগুলো সাথে নিয়ে ইংল্যান্ডের পথে রওনা হচ্ছি। বুকের ভেতরে জমানো এই কষ্টগুলো আসলে বলে বোঝানো সম্ভব না। ঠিক আছে আপনি সাথে বাই বলে যাও। হ্যাঁ বসে এটাতে 4 জন গেলে তাহলে কাল লাগতেছে। আম্মা না 4 জন বসা যাবে না, একটা আছে যাবে আমাদের ফ্লাইট ছিল খুবই আর্লি মর্নিংয়ে, তাই ভোর 4টা সাড়ে 4টার দিকে আমরা বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাই। যেহেতু 3 থেকে 3.5 ঘন্টা আগে ফ্লাইটের পৌঁছাতে হবে, যখন আমরা রওনা হই তখন কিন্তু অনেকটা অন্ধকারই রয়ে গেছে। আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই এসেছিল, আমার শাশুড়ি, দেবর, ভাসুর। আমার আব্বু একটু সিক ফিল করছিল, তাই বাসাতেই রয়ে গেছে। সবাই আসলে গাড়িতে জায়গাও হয়নি। সবার সাথে বিদায় নিয়ে বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে এসেছি। মনটা সবার অনেক খারাপ, তারপরও জীবন তো চলবে জীবনের গতিতেই। যাই হোক, আপনাদের সাথে কুইক একটা আপডেট শেয়ার করব। গতকালকে একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম চৌধুরানী আয়ুর্বেদা পেজের। তো সবাই বলছিলেন আপু একটু ডিটেলসে বলো অফারটা সম্পর্কে। আমি কিন্তু চৌধুরানী আয়ুর্বেদা পেজের প্রোডাক্টগুলো ব্যবহার করি প্রায় 3-4 বছর যাবত। আমার কাছে হার্বাল প্রোডাক্ট সবসময়ই ভালো লাগে, আর প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশ BCSRI অ্যাপ্রুভড এবং ইউকেতেও ল্যাব টেস্টেড, যার কারণে একদম চোখ বন্ধ করে এটাকে ব্যবহার করতে পারি। আর এই স্যাফরন রাইস মিল্ক ক্রিমটা তো সিগনেচার প্রোডাক্ট। এই নাইট ক্রিমটা স্কিনের জন্য এত ভালো, আর সাথে ক্যামেল মিল্ক সোপ, এটা অন্য যে কোনো ফেস ওয়াশের থেকে কিন্তু খুবই ভালো। স্কিনটাকে একদম ব্রাইট করে এবং সেই সাথে ডিপ ক্লিন করে। আর এই দুটা কিন্তু এখন আপনারা কম্বো অফারে পেয়ে যাচ্ছেন চৌধুরানী আয়ুর্বেদা পেজে। বাংলাদেশ, ইংল্যান্ড সহ সকল দেশেই হোম ডেলিভারি পাবেন।
আমি কিন্তু যথেষ্ট শক্ত একটা মেয়ে, আমি সহজে কান্না করি না, বাট আমি জানি না যে আসলে এই মুহূর্তটাতে কোনো প্রবাসী নিজের দেশ, নিজের পরিবার পরিজনকে বিদায় দেওয়ার সময় না কান্না করে থাকতে পারবে কিনা। আসলে আমিও তার ব্যতিক্রম না। আর আজকে আমি ভিডিও একদমই ধারণ করতে পারিনি। আমার কাছে যে ফিলিংসটা আসছে, আসলে এই ফিলিংসটা আমার মনে হয় না যে কোনো ভাষা দিয়ে কেউ প্রকাশ করতে পারবে, এবং এই ফিলিংসটা শুধুমাত্র প্রতিটা প্রবাসী বুঝবে। দেশে থাকা অন্য কেউ বুঝবে কিনা এভাবে আমার জানা নেই। যাই হোক, সবাইকে বিদায় দিয়ে আমরা লাগেজগুলো র্যাপিং করে নিচ্ছিলাম এয়ারপোর্টের এখান থেকেই। তারপরে আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে আমরা রওনা করব। ইমিগ্রেশন পার করতে হবে। ফ্লাইটে অবশ্য আমাদের এখনও 3 থেকে 3.5 ঘন্টা বাকি, বাট মনটা তো পড়ে আছে এই গেটের ওপাশে। আমার বাংলাদেশি ভাইয়াদের সাথে দেখা, তাও আবার এই ভাইয়া হচ্ছে কুষ্টিয়ার ভাইয়া, কক্সবাজার। ভাইয়ারা সবাই আমাদের ভিডিও দেখেন। আমরা খুবই ভক্ত, কোনো পর্ব মিস নাই আমাদের, সব পর্ব দেখা। আমি, আমার ওয়াইফ, বাচ্চা, বিশেষ করে আমার বাচ্চা, আমার ওয়াইফ খুবই ভক্ত, খুব ভালো লাগে। ঠিক আছে, আমি ওই গিয়ে আপনার 2টা ট্যাগ আমি খেতে। ইমিগ্রেশন শেষ করলাম, এখন ওয়েট করব ফ্লাইটের জন্য। আমাদের হাতে ঘন্টাখানিক টাইম আছে এখনো। তো আমরা লাউঞ্জে যাবা? এই গেট দিয়ে চলে যাওয়া মানে নিজের দেশ থেকে অনেক দূরে চলে যাওয়া। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কবে আসবো জানি না। বিদায় নিজের দেশ, নিজের জন্মভূমি, বিদায় বাংলাদেশ। তোমরা সবাই অনেক ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো।